হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখানে আজ আমরা ডিসকাস করব WBCS এর প্রিলিমসের হিস্ট্রির কোশ্চেন ডিস্ট্রিবিউশন নিয়ে। হিস্ট্রির যে টাইমলাইন অনুযায়ী হিস্ট্রিকে 3টে পার্টে ভাগ করা হয়েছে: এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, মিডেভাল ইন্ডিয়ান হিস্ট্রি আর মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। এই 3টে পার্ট থেকে কত ওয়েটেজে কোয়েশ্চেন এসছে WBCS এ বিগত বছরে, সেটাই আমরা এখানে ডিটেলসে দেখব। ঠিক আছে, তার আগে বলিনি, আমরা সবাই জানি WBCS এর সিলেবাসটা কী থাকে। মানে যারা এক সিরিয়াস ক্যান্ডিডেট সবাই নিশ্চয়ই জানো, এতদিন পর্যন্ত জেনে গেছো যে সিলেবাসে কী কী রয়েছে। তবুও আমি একটা ব্রিফলি বলে দিচ্ছি। WBCS এর যে প্রিলিমসের কোয়েশ্চেন হয় 200 নম্বরের হয়। কী ফর্মে হয়? MCQ ফর্মে হয়। এই 200 নম্বরের প্রশ্নে যে টপিকগুলো রয়েছে সেই টপিক অনুযায়ী ধরো 8টা টপিকে ভাগ করা হয়েছে। সে 8টা টপিক কি কি? প্রথমেই দেখো ইংলিশ কম্পোজিশন, দ্বিতীয়ত কি জেনারেল সায়েন্স, 3 নম্বরে কি আছে? কারেন্ট ইভেন্ট, সেটা ন্যাশনাল প্লাস ইন্টারন্যাশনাল। 4 নম্বরে দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়া, 5 নম্বরে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, 6 নম্বরে জিওগ্রাফি, ইন্ডিয়া প্লাস ওয়েস্ট বেঙ্গল। তারপরে দেখো পলিটি প্লাস ইকোনমি, লাস্ট সেটা হচ্ছে জেনারেল মেন্টাল এবিলিটি, মানে রিজনিং পার্ট। এই হচ্ছে তোমাদের 8টা টপিক। এবার দেখো হিস্ট্রি, এখানেই দেখো 8টা টপিক 200 নম্বর, মানে প্রত্যেকটা ইকুয়াল ওয়েটেজ, মানে 25 করে 8টা টপিক হচ্ছে 200 নম্বর। তাহলে হিস্ট্রি প্লাস ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট 25 আর 25 হলো, এখানেই হচ্ছে 50 নম্বর। তাহলে হিস্ট্রিটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট WBCS এর জন্য। এইবার আমরা দেখে নিই যে বিগত বছরে এই হিস্ট্রি আর ন্যাশনাল মুভমেন্টের ওয়েটেজটা কী আছে। আমরা যদি অ্যাভারেজ দেখি 15 থেকে 23 পর্যন্ত, তাহলে দেখব ন্যাশনাল মুভমেন্টের ওয়েটেজ হচ্ছে 35%, আর মডার্নে দেখো 26%, মিডেভালে 18%, এনশিয়েন্টে 19%। এটা হচ্ছে অ্যাভারেজ। এবার ইয়ার টু ইয়ার এটা হচ্ছে ভ্যারি করেছে। যেমন আমরা পেছন থেকে আসছি, 2015 দেখি আগে। এনশিয়েন্টে দেখো 20, মিডেভালে 20, দুটো মিলিয়ে হলো 40। দেখো ন্যাশনাল মুভমেন্টে এসছে 40, মডার্নে 20। আচ্ছা, এখানে ন্যাশনাল মুভমেন্ট কোথা থেকে শুরু হয়েছে? গান্ধীর আগমন থেকে। সেই পার্ট থেকে ন্যাশনাল মুভমেন্টটা স্টার্ট হয়েছে, তার আগে পর্যন্ত মডার্ন ধরা হয়েছে। বা 2016 দেখো, 16 দেখো এনশিয়েন্টে 21, মিডেভালে 35। ঠিক আছে, বললাম না এটা ভ্যারি করছে। এবার দেখো মডার্নে দেখো 21, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে দেখো 21। 17 দেখো এনশিয়েন্টে 31, মিডেভালে 31, মডার্নে 37। আর এখানে দেখো ন্যাশনাল মুভমেন্ট 0 দেখাচ্ছে। আসলে দুটো প্রশ্নটাকে মার্চ করে এমনভাবে জিজ্ঞেস করেছে, মনে হচ্ছে যেন ন্যাশনাল মুভমেন্ট থেকে প্রশ্নই আসেনি, কিন্তু তা কিন্তু নয়। তবে ওয়েটেজটা কম আছে তুলনামূলক আগের বছরের থেকে। এনশিয়েন্টে দেখো 42, মিডেভালে 21, মডার্নে 36। 19 দেখো 27% এনশিয়েন্টে, মিডেভালে 27%, মডার্নে হচ্ছে 45%। 20 দেখো 20 কিন্তু ইয়েটাই চেঞ্জ, প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেছে। এনশিয়েন্টে 10, মিডেভালে 17, মডার্নে 25, আর ন্যাশনাল মুভমেন্ট থেকে 46। 21 দেখো সেরকমই 10, 14, 10, 64, অনেকটা ওয়েটেজ জুড়ে এসছে কিন্তু ন্যাশনাল মুভমেন্ট থেকে 21। 22 দেখো 37% এসে ন্যাশনাল মুভমেন্ট থেকে, মডার্নও এসছে 37%, আর মিডিভাল আর এনশিয়েন্ট মিলে 16 আর 8, 20%। 23 দেখো লাস্ট যে কোশ্চেনটা আমাদের কাছে আছে সেটা দেখো এনশিয়েন্টে 16%, মিডেভালে 16%,
মডার্নে 18% আর ন্যাশনাল মুভমেন্টে 48%। ঠিক আছে, তাহলে কি বুঝলো? শেষের দিকে যদি আমরা প্রশ্ন দেখি তাহলে বুঝতে পারছি যে মডার্ন আর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের ওয়েটেজটা বেশি। কিন্তু যেহেতু 2024-এ মানে পরীক্ষাটা আমাদের স্কিপ হয়েছে, ওইভাবে প্রি ডিটারমাইন করা যায় না আর কি, যে শুধু মডার্নটাই আমরা পড়ে যাব, মেডেইভাল আর এনশিয়েন্ট ছেড়ে যাব, ওরকম না। কখনোই প্যাটার্নই দেখো 2021-এ যেরকম দেখো প্যাটার্নটাই টোটাল চেঞ্জ হয়ে গেছে। প্রথমের দিকে ওয়েটেজটা অনেকটা বেশি ছিল, এই দেখো 2020-তে, 19-এ দেখো ওয়েটেজটা অনেকটা বেশি ছিল, 20-তে দেখো হঠাৎ করে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে ওয়েটেজটা বেড়ে যায়। তো আমরা প্রি ডিটারমাইন কিছু করব না, আমরা হচ্ছে প্রত্যেকটা টপিককে সমান গুরুত্বই দেব, টপিকটাকে সমান গুরুত্ব দেবো। এবার টপিকের ভেতরে কোন টপিকগুলোকে গুরুত্ব দেবো সেটা তো আমাদের ডিটেলস কোশ্চেন অ্যানালিসিস করলেই জানা যাবে। ঠিক আছে, ওগুলো আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। প্রত্যেকটা হিস্ট্রির সবে শুরু হয়েছে ম্যারাথন সেশনটা, হিস্ট্রিটা কভার করা হচ্ছে। হিস্ট্রির বিগত 2023 থেকে 2000 পর্যন্ত কোয়েশ্চেন কোন টপিকে বেশিবার কোয়েশ্চেন রিপিট হয়েছে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। তোমরা একবার চাইলে ওগুলো দেখে নিও, ওগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষা হলে যাওয়ার আগে, সেইগুলো যেন মাথায় থাকে। আর হলে যাওয়ার আগে কেন, তুমি যখন প্রশ্ন পড়ছো, কি হিস্ট্রি পড়ো, কি জিওগ্রাফি পড়ো, কি 8টা টপিকে যে কোনো সাবজেক্ট পড়ো, যে কোনো সাবজেক্ট পড়ার আগে তোমার যদি একটা আইডিয়া থাকে যে আমাদের কি কি প্যাটার্নে কোশ্চেন এসছে WBCS-এ, তাহলে আমাদের সেই সাবজেক্ট সম্পর্কে আর পিএইচডি করতে হয় না। দেখো, পড়ার আর নলেজ নেওয়ার শেষ নেই। আমরা এখানে এখন শুধু নলেজ নিতেই আসিনি, নলেজ তো অবশ্যই দরকার, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে নিয়ে পড়া, কারণ আমাদের টাইমটা খুব লিমিটেড আর অপরচুনিটিটাও বলতে পারো। কারণ ধরো এই বছর 2024-এর পরীক্ষাই হয়নি, এবার 2025-এ পরীক্ষা হবে, তাহলে অপরচুনিটি একটা বছরে কমেছে, তারপরে কত ভ্যাকেন্সি আসবে, কি পলিসি চেঞ্জ হবে, সামনে ইলেকশন আছে, সেটা বলা খুব মুশকিল। তাহলে যখন যে অপরচুনিটি আছে সেক্ষেত্রে নিজেদের 200% দিতে হবে। আমি বলবো 100% দিলে এখন আর চলবে না, শুধু হার্ডওয়ার্ক করলেই চলবে না, তার সাথে কিন্তু স্মার্ট ওয়ার্কও করতে হবে। তাহলে এটা গেল আমাদের হিস্ট্রি কোশ্চেন ডিস্ট্রিবিউশন। আমাদের আপকামিং ভিডিওতে আমরা এই যে 8টা যে টপিক, প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? আর এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা টপিক্সের বিগত 2015 থেকে 2000 পর্যন্ত কী ধরনের প্রশ্ন এসছে, কি প্যাটার্ন ফলো করেছে, সব তোমরা চাইলে একবার চ্যানেলে গিয়ে দেখে নিও। ঠিক আছে, আজকের পর্যন্ত এই পর্যন্ত। পরের আপডেট পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রেখো। আর ইনফরমেশনটা ভালো লাগলে খুব শেয়ার করো, যাতে সবার মধ্যে ছড়িয়ে যাক। সবার মধ্যে এখন একটা অ্যাংজাইটি রয়েছে না, যে WBCS হবে কি হবে না, হলে আমরা এইটুকু টাইম পিরিয়ডের মধ্যে, কারণ অনেকে এর মাঝখানে হচ্ছে না বলে আশা ছেড়েই দিয়েছিলে, আবার নতুন করে একটা আশা জাগছে যে হবেই। যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা তো লেগেই রয়েছে বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে, কিন্তু যারা একটা হোপ নেই না এই বছর আমাদের মানে ডেডলাইন ফিক্স করে রেখে, যদি এই বছরই আমাদের কম্পিটিটিভ এক্সামকে ক্লিয়ার করতে হবে, না হলে বয়স বেড়ে যাচ্ছে, কি আদার রেসপন্সিবিলিটি বেড়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আমি তাদের বলবো যে এই চ্যানেলটা কিন্তু শুধু তোমাদের জন্যই তৈরি করা, যে তোমাদের কতটা স্পিডে এই প্রসেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো।